আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ সাজেশনের চ্যাপ্টার 8 সমীকরণ তত্ত্ব অর্থাৎ উপপাদ্য 5 নিয়ে আলোচনা করতে এসেছি। তো আজকে যে প্রশ্নটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের সাজেশন অনুযায়ী অর্থাৎ 23 নং প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই উপপাদ্যটি আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে এই উপপাদ্যটি প্রমাণ করা যায়। তো তার আগে আমরা প্রশ্নটি একটু পড়ার চেষ্টা করব যে প্রশ্ন কি বলা আছে। আর এই বইটি আমরা যে বইটি ব্যবহার করি সেটি হচ্ছে যে তিতাস পাবলিকেশন বোর্ড বই। তো তিতাস পাবলিকেশন বোর্ড বই অর্থাৎ 313 পৃষ্ঠায় দেখলেই তোমরা এটা খুব সহজে পেয়ে যাবা। তো অবশ্যই ম্যাথ বিষয়ে আমাদের বেসিক অংশটুকু থাকা জরুরি, কারণ বেসিক অংশ ছাড়া ম্যাথ আসলে সমাধান করা যায় না। তো এই হলো বিষয়। তো যাই হোক, এখন এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক বা অবাস্তব মূলগুলো যুগলে থাকে। তো এখানে কয়েকটা প্রশ্ন বা কয়েকটা বিষয় আছে, সেই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটুকু আমরা খুঁজে বের করতে পারি। প্রথমত হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে বাস্তব সংখ্যাগুলো কি। তো বাস্তব সংখ্যা হচ্ছে ওই জিনিস শূন্য সহ প্লাস মাইনাস কোনো সংখ্যা, কোনো অক্ষর, এগুলো নির্দেশ করে। তো ওই বাস্তব সংখ্যার সহগ বলতে এই অংশটুকু চলকের আগে থাকে অর্থাৎ সঙ্গে থাকে, সেটা হচ্ছে কি সহগ। তো এখন আমরা উদাহরণ হিসেবে একটা বলতে পারি, ধরো এটা একটা কিউব। তো কিউবের আগে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে আমাদের কি সহগ। তো এরকম আরও হতে পারে, যেমন এখানে দেখো 2x আমরা লিখে ফেললাম। তো x এর আগে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সহগ। তো যে অংশটা গুণিতক আকারে অথবা ভাগ আকারের সঙ্গে থাকে সেই অংশটুকুই আমরা বলতে পারি যে সহগ। তো বহুপদী বলতে অর্থাৎ বহুপদী সমীকরণ, যেহেতু আমরা সমীকরণ তত্ত্ব বহুপদী সমীকরণ হিসেবে আলোচনা করেছি ত্রিঘাত সমীকরণ বিশিষ্ট বা চতুর্থ ঘাত সমীকরণ বিশিষ্ট। তো সেই সমীকরণ যদি আমরা কাল্পনিক হিসেবে কোনো একটা সমীকরণ আমরা মনে করে নেই, তাহলে সেই কাল্পনিক সমীকরণ মূলগুলো যুগলে থাকবে। যুগল হতে জোড়ায় জোড়ায় বা একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ বোঝায়, এরকম কিছু থাকবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো এটাকে প্রমাণ করার জন্য তো আমরা আগে থেকেই কিন্তু সাজাই লিখে ফেলেছি, শুধু বোঝানোর উদ্দেশ্যে। বুঝতে হবে যে এই উপপাদ্যটি কিভাবে হলো এবং কিভাবে প্রমাণ করতে হয়। তো আমরা এই বইয়ে আমরা এই অংশটুকু পেয়ে যাব। তো আমরা শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে এটাকে একটু সাজিয়ে লিখেছি। তো প্রথমত যেহেতু বলছে একটা সমীকরণের কথা, তো প্রথমত আমরা ফাংশন অফ এক্স সমান একটা সমীকরণ ধরলাম। তো সমীকরণ হতে হলে অবশ্যই তার বাম সাইড এবং ডান সাইড অংশটুকু থাকতে হবে। আর একটি বহুপদী সমীকরণ আমরা বলে নিলাম যে এটা একটা বহুপদী সমীকরণ। তো ধরো এরকম যে একটা সমীকরণ হয়, যেমন x² - 2x প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হচ্ছে একটা কি সমীকরণ, ঠিক আছে। আর ডান পাশে শূন্য আছে। তো এই হলো বিষয়। তো একটা যদি সমীকরণ হয়ে থাকে, তো আবারও মনে করে নেই যে একটা কাল্পনিক মূল হিসেবে বা কাল্পনিক একটা মান হিসেবে যদি আমরা ধরে নিই এই সমীকরণটা x সমান p প্লাস iq। আর এখানে যে আইটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে জটিল সংখ্যা। আর জটিল সংখ্যা আই দ্বারা আমরা প্রকাশ করি এবং এটাকে আমরা কাল্পনিক মূল বা কাল্পনিক বা ধরে নেওয়ার একটা মূল হিসেবে আমরা বিবেচনা করি। তো এখানে কিছু শর্ত আমরা লিখি যে পি এবং কিউ এটা হচ্ছে যে বাস্তব সংখ্যার একটা সদস্য। আর এটা অবশ্যই এই যে মূলটা আমরা ধরবো সেই মূলটার অবশ্যই এখানে দেখো কিউয়ের আগে যে আইটা রয়েছে বা কাল্পনিক মূল রয়েছে এটার আগে অর্থাৎ কোনো সময় শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় তাহলে এই মূলটার আসলে কোনো মূল্যই থাকে না। তো যার কারণে এটা একটা শর্ত, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে অংশটুকু আমরা ধরলাম অর্থাৎ প্রদত্ত যে সমীকরণটা ধরলাম, এই প্রদত্ত সমীকরণে কাল্পনিক যে মূলটা আমরা ধরলাম এই মানগুলো আমরা বসিয়ে দিব। তো 1 নং সমীকরণে x সমান p প্লাস iq বসাই। তো 1 নং সমীকরণ হচ্ছে এই অংশটুকু। তো এই অংশটুকু আমরা লিখে ফেললাম যে ফাংশন অফ x সমান 0। তাহলে ফাংশন অর্থাৎ x এর যে মানটা p প্লাস iq, তাহলে x এর মানটা আমরা বসাবো কি p প্লাস iq ইকুয়াল 0। তো প্রয়োজনের তাগিদে এটা যেহেতু আমরা 1 নং সমীকরণ দিয়ে ফেলেছিলাম, তো ডট ডট হিসেবে আমরা 2 নং সমীকরণ দিয়ে ফেললাম।
তো এর পরবর্তী কাজ হচ্ছে, যেহেতু এখানে বলছে বাস্তব সহগ বিশিষ্ট, তো বাস্তব হিসেবে যদি আমরা আরও কিছু কল্পনা করি, ধরো বহুপদী যে সমীকরণটা আমরা দেখতে পেলাম সেই সমীকরণের সহগগুলো যদি বাস্তব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফাংশন অফ পি প্লাস আই কিউ, এবং এগুলো হচ্ছে ধরে নেওয়ার মতোই, ঠিক আছে, এগুলো আমরা ধরে নিব। তো ফাংশন অফ পি প্লাস আই কিউ সমান এ প্লাস আই বি, ঠিক আছে, অর্থাৎ পির পরিবর্তে আমরা যদি বলতে পারি এ ধরলাম আর কিউবের পরিবর্তে ধরলাম আমরা হচ্ছে বি, তাহলে ডট ডট এটা একটা সমীকরণ, আর এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। একইভাবে পজিটিভ মানের জন্য পজিটিভ চিহ্ন, নেগেটিভ মানের জন্য নেগেটিভ চিহ্ন। তাহলে সুতরাং এটাকে আমরা 3 নং সমীকরণ, এটাকে 4 নং সমীকরণ দিলাম। এখন আমরা তুলনা করার চেষ্টা করব যে মানগুলো আমরা ধরলাম বা যে মানগুলো আমরা বের করলাম, তো সেইগুলো আমরা তুলনা করার চেষ্টা করব। একটু খেয়াল করো, এখানে যেহেতু ফার্স্ট টাইমে এখানে দেখো 1 নং সমীকরণ ছিল প্রদত্ত সমীকরণ, আর এখান থেকে মূলটা ব্যবহার করার কারণে এখানে একটা নতুন সমীকরণ ছিল, সেটা হচ্ছে 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণের সঙ্গে এবং 3 নং সমীকরণ একটু মিল রয়েছে। ফাংশন অফ পি প্লাস আই কিউ সমান 0, তাহলে ফাংশন অফ পি প্লাস আই কিউ সমান এই অংশটুকু। তাহলে যদি আমরা তুলনা করি, এটা হচ্ছে আমাদের 2 সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 সমীকরণ, তাহলে ফাংশন অফ এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান হচ্ছে 0। তো আমরা 0 বসাই দিলাম আর এটাকে সাইড চেঞ্জ করলাম। আর যদি আমরা তুলনা করি জটিল সংখ্যার পদ্ধতি হিসেবে, তাহলে a সমান 0, b সমান 0, আমরা এই অংশটুকু বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যেহেতু আগের হিসাবটা আমরা দেখলাম যে ফাংশন অফ পি প্লাস আই কিউ ইকুয়াল যদি 0 হতে পারে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ মানটাও আমাদের কি হতে পারে? 0 হতে পারে। তো 1 নং সমীকরণের 1 নং যে সমীকরণ অংশটুকু ছিল সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে 0। তো এই 1 নং সমীকরণ একটা মূল আমরা কাল্পনিক হিসেবে ধরেছিলাম পি প্লাস আই কিউ, তাহলে অপর মূলটা আমাদের হবে কি? পি মাইনাস আই কিউ। আশা করি বিষয়টি ক্লিয়ার। এই অংশটুকুই আমাদের বের করতে বলেছে যে এই মূলটি ছিল বা কাল্পনিক মূলগুলো যুগগুলো থাকে, বলতে যে মানটা আমাদের পজিটিভ আসবে সেই মানটার পজিটিভে যদি থাকে তাহলে নেগেটিভ আসবে, আর যদি নেগেটিভ ধরতাম তাহলে পজিটিভ আসতো। তো সুতরাং আমরা এই কথাটাই বলতে পারি, ছোট্ট একটা উপপাদ্য ছিল যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদীর সমীকরণে কাল্পনিক মূলগুলো যুগগুলো থাকে, মানে জোড়ায় জোড়ায় থাকে। এটা হচ্ছে আমাদের একটা জোড়া, ঠিক আছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।